এটি ছিল একসময় কেন্দ্রীয় মসজিদ, এখনো কেন্দ্রীয় মসজিদ, কিন্তু একসময় এই ত্রিমোহনী গ্রামের জন্য জামে মসজিদ কয়টি ছিল? এই একটাই জামে মসজিদ ছিল। এখন একটা জামে মসজিদের অধীনে, প্রিয় ভাইরা আমার, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, পরে বিতরণ করবেন। বক্তব্য দীর্ঘ করার বেশি সুযোগ নেই, সংক্ষিপ্ত একটু দু একটি কথা স্মরণ করে দিতে চাই। বক্তব্য আরেকদিন হবে ইনশাআল্লাহ, আরেকদিন হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সেদিন দেখব আপনাদের উপস্থিতি এবং সেদিন আমাদের অন্যরকম প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। শুধু স্মরণ করে দিতে চাই, আল্লাহর এত বড় নিয়ামত আমরা পেলাম, তাহলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? কি প্রকাশ করতে হবে না? কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? বেশি বেশি খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করব, এটাই তো নাকি? ত্রিমোহনী ঢাকার খুব পার্শ্ববর্তী ছিল, এখন পার্শ্ববর্তী বলা যাবে না, এখন বলতে হবে ঢাকা মহানগরের এই অংশ, ঢাকা মহানগরের অংশ। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি বিশাল, এটাও একটা বিশাল নেয়ামত। এই মহানগরের অংশ হওয়ার কারণে জায়গা জমির দাম অনেক বেড়ে গেছে, সবাই আপনারা অনেক সচ্ছল হয়ে গেছেন, অনেক অর্থশালী হয়ে গেছেন, যার ফলে মনে করা যাবে না অনেক অর্থশালী হয়ে গেছি, দুনিয়াটা সুন্দর হয়ে গেছে, বাসা বাড়িও সুন্দর হয়ে গেছে, দিন নিয়ে আর এত চিন্তা করার প্রয়োজন নেই, ধর্ম নিয়ে আর এত চিন্তা করার প্রয়োজন নেই, ইবাদত নিয়ে আর এত ভাবার চিন্তা প্রয়োজন নেই, এমনটি কখনো মনে করা যাবে না। আপনি যতই উন্নত হন, আপনাকে অনুন্নত করতে আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্তেরও প্রয়োজন হবে না। মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন উন্নতকে কি করতে পারেন? অনুন্নত করে দিতে পারেন। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এই ত্রিমোহনী এটি একটি আহলুল হাদিস অধ্যুষিত এরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। এটিও আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশাল নিয়ামত। বহু জায়গায় নতুন আহলুল হাদিস মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু সেই মানুষেরা কত শঙ্কার মধ্যে থাকছেন। মুসলিম হয়েও সেই মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো দৃষ্টান্ত আমাদের বাংলার বুকেও রয়েছে। ইহুদি এসে আগুন জ্বালায় দিতে পারে, খ্রিস্টান দিতে পারে, হিন্দু বৌদ্ধও দিতে পারে, এটি হতে পারে স্বাভাবিক, যেহেতু তার ধর্ম এটা নয়। কিন্তু মুসলিম হয়েও মুসলিমের মসজিদে আগুন দেওয়া এটি বড় কষ্টের বিষয়, বড় দুঃখজনক বিষয়। তো সেই সমস্ত এরিয়াগুলিতে তারা এমন কষ্টের মধ্যেও দিনে দিনে তাদের আরো অনেক অগ্রগতি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আর আপনারা হচ্ছেন আহলুল হাদিস অধ্যুষিত এরিয়া। এটি ছিল একসময় কেন্দ্রীয় মসজিদ, এখনো কেন্দ্রীয় মসজিদ, কিন্তু একসময় এই ত্রিমোহনী গ্রামের জন্য জামে মসজিদ কয়টি ছিল? এই একটাই জামে মসজিদ ছিল। এখন একটা জামে মসজিদের অধীনে শুনলাম 9টা জামে মসজিদ হয়ে গেছে। 9টা জামে মসজিদ হয়ে গেছে, আমি বলবো একদিক থেকে খারাপ কথা নয়, ভালো কথা। যেহেতু মানুষের জনবসতি বেড়ে গেছে, হয়তো প্রয়োজন দেখা দিয়েছে। আবার এমনও থাকতে পারে টাকা পয়সা বেড়ে গেছে, আমি আর অন্যের সাথে কেন থাকবো, আমি তো আলাদা একটা মসজিদ বানাতে পারি, আমি চালাতে পারি, হয়তো বা এমনও কিছু থাকতে পারে। যদি কারো এই ধরনের চিন্তাও থাকে, তার উচিত আল্লাহর কাছে তওবা করা, না হলে এই অহংকারের ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং আল্লাহর ভয়ে আল্লাহর দ্বীনের জন্যই হয়তো মসজিদ করেছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটি মসজিদের এই গ্রামের মধ্যে যদি 9টি মসজিদ এখন হয়ে থাকে, বাস্তবেই প্রতিটি মসজিদেই দেখেন জুমার দিন আবার কি হয়ে যাচ্ছে, খালি থাকতেছে এমন নয়, ভরপুর হয়ে যাচ্ছে। তো এটা প্রমাণ করে যে জনবসতি বৃদ্ধি হওয়ার কারণে সেগুলির প্রয়োজন হয়েছে। কিন্তু আমার বলার বিষয় হলো, এক সময় ছিল এই অঞ্চলে ত্রিমোহনী গ্রামে শুধু আহলুল হাদিস মানুষেরাই, অন্য মানুষেরা তেমন ছিল না। কিন্তু এখন ডেভেলপ হওয়ার কারণে বাইরের মানুষেরা এসে বসতি, তারা আরও হয়তো তাদের সংখ্যায় হয়তো আরও বেশি হয়ে যেতে পারে, তাদের সংখ্যায় আরও বেশি হয়ে যেতে পারে। এটি খারাপ বিষয় বলবো না,
কিন্তু বলবো আনন্দের বিষয় হবে তখন যখন আপনারা সকলেই সব এরিয়াতে তাদের মাঝেও এই সুন্দর দাওয়াত পৌঁছে দিয়ে তাদেরকে একই আকীদায় নিয়ে আসতে পারবেন, একই আমলে নিয়ে আসতে পারবেন, একই চিন্তায় নিয়ে আসতে পারবেন। তখন হবে আপনাদের জন্য এটি আনন্দের বিষয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।